আজকে চলে গেলাম আগারগাঁও মেট্রো স্টেশনে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে মেট্রো রেলের জার্নিটা শেয়ার করব। যদিও ঢাকায় থাকি, বাট ওইভাবে আসলে মেট্রো রেলে চড়া হয় না, তো ভাবলাম আজকে মেট্রো রেলে চড়ি। তো চলে আসলাম আগারগাঁও মেট্রো স্টেশনে। তো আমার গন্তব্য হচ্ছে দিয়াবাড়ি। তো শুরুতে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট সংগ্রহের জন্য ভূতে চলে গেলাম। আর টিকিটিং সিস্টেমটা খুবই সুন্দর। প্রথমে আমি আমার গন্তব্য সিলেক্ট করলাম, তারপর আমার ভাড়ার টাকাটা আমি মেশিনে ঢুকিয়ে দিলাম, তারপর অটোমেটিক মেশিন থেকে আমার টিকিটটা চলে আসলো। জ্যামজটের শহর ঢাকায় মেট্রো রেল হয়ে আমাদেরকে অনেক আধুনিক করে তুলছে, সেজন্য আমরা হাসু আফাকে অনেক ধন্যবাদ জানাই। যদিও তিনি দুর্নীতির দিক থেকে আমাদের দেশটাকে শীর্ষস্থানে নিয়ে গেছে, বাট যানজট থেকে আমরা একটা মুক্তি পাইছি। তো মেট্রো রেল চলে আসলো, এবার ভিতরে ঢোকার পালা। তো গেট খুলতেই দেখি এত পরিমাণে ভিড়, আমি অনেক চেষ্টা করেও ভিতরে ঢুকতে পারলাম না। তো গেট ক্লোজ করে দিল। এবার অন্য একটা গাড়ির অপেক্ষা, দেখি সেই গাড়িটাতে আমি ঢুকতে পারি কিনা বা সিট পাওয়া যায় কিনা। আসলে বাঙালি যেখানে একটু সুবিধা পায় সেখানেই ভিড় জমায়। তো আরেকটা গাড়ি চলে আসলো। অনেক চেষ্টা করে ভিতরে ঢুকতে পারলাম, বাট ভিতরে ঢুকে দেখি বসার জায়গা তো দূরের কথা, দাঁড়িয়ে থাকাটাই অনেক কষ্টকর হয়ে গেল, এত পরিমাণ মানুষের ভিড়। তো বাধ্য হয়ে আমি পরে স্টেশনেই নেমে গেলাম। তো সবকিছু মিলিয়ে এই হচ্ছে আমার মেট্রো রেলের জার্নির অভিজ্ঞতা। খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স নিলাম। আসলে মেট্রো রেলে উঠা মানে হচ্ছে যুদ্ধ করার সমান, কারণ ঢাকা শহরের ম্যাক্সিমাম মানুষ এখন মেট্রো রেলে যাতায়াত করে। আর বিশেষ করে অফিস টাইমগুলোতে তো আপনি কোনোভাবেই সিট পাবেন না। সো মেট্রো রেলে যদি ঘোরার উদ্দেশ্যে যান তাহলে অফ টাইমে যাবেন, তখন রিল্যাক্সে জার্নি করতে পারবেন।